উলামায়ে কেরামের সমালোচনা করে মিন গায়রি সাবাবিন জাহিরিন, কোন প্রকাশ্য স্পষ্ট কোনো কারণ ছাড়াই আমভাবে পাইকারিভাবে আলেম ওলামাদের সমালোচনা করে ফিফা আলাইহিল কুফরু, খুবই আশঙ্কা আছে, সম্ভাবনা আছে যে এই লোকটা মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বুজুর্গ হযরতে সাবিত বুনানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার সফরে বেরিয়েছেন। এক এলাকা দিয়া যাইতেছিলেন, যাওয়ার সময় দেখলেন একজন বৃদ্ধ লোককে একজন নওজোয়ান যুবক ছেলে প্রহার করতেছে, মারতেছে। তো ওই সময় উপস্থিত যারা ছিল, আসা যাওয়া করতেছিল, সবাই ওই যুবককে ধমকাইতেছিল, বেয়াদব যুবক, তুমি এই বৃদ্ধকে এইভাবে মারতেছ কেন? হযরতে সাবিত বুনানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও খুব আশ্চর্য হলেন, অবাক হলেন। এক পর্যায়ে বৃদ্ধ লোকটি বলল যে, ভাই, আপনারা এই যুবককে তিরস্কার করবেন না। এই যুবকের কোনো দোষ নাই। এই যুবক হলো আমার ছেলে সন্তান, আর আমি হলাম তার পিতা বাপ। কি বুঝলেন? যুবক ছেলে তার বৃদ্ধ পিতাকে কি করতেছে? মারতেছে, প্রহার করতেছে। পিতা বলল যে, এই যুবক আমার ছেলের কোনো দোষ নাই, দোষটা আমার। কি দোষ? যে আমিও আমার পিতাকে ঠিক এই জায়গায় প্রহার করছিলাম, মারছিলাম আমার নিজ হাতে। যেহেতু আমি আমার পিতা বাপকে একসময় মারছি, ঠিক আমার কর্মের ফলই হলো এটা যে আমার ছেলেও আমাকে আজকে কি করতেছে? মারতেছে। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা কিতাবে লিখছে, নেদায়ে মিম্বার ওয়া মিহরাব একটা কিতাব আছে, যে এক নওজোয়ান যুবক ছেলে খুন করছে, কাউকে হত্যা করছে। হত্যার দায়ে তাকে পুলিশ গ্রেফতার করছে। গ্রেফতার করে আদালতে উপস্থিত করছে। জজ সাহেব রায় ঘোষণা করলেন যে তার ফাঁসি হবে। যুবকটি ফাঁসির আসামি হয়ে গেছে, এবং যখন ফাঁসি দেওয়ার সময় হলো, তার গলার মধ্যে ফাঁসির রশি লাগাচ্ছে। তখন যুবকটি বলল, জজ সাহেব, আমার জীবন তো চলেই যাবে, তো জীবনের শেষ একটা আশা আমার পুরা করেন। আর স্বাভাবিকভাবেই আমরা জানি, ফাঁসির আসামির যদি কোনো আশা থাকে, কোনো কথা থাকে, তাহলে এইটা বলার বা আশাটা পুরা করার সুযোগ দেওয়া হয়। যখন যুবক এই কথা বলল,
তখন জজ সাহেব বলেন, ঠিক আছে, তোমাকে তার এখন একটু সময় দেওয়া হলো, তাহলে তোমার কি মনের আশাটা একটু বলো দেখি। যুবক বলল, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, আমি চাই আমার বৃদ্ধা মায়ের সাথে একান্তে কিছু কথা বলবো। আমি তো মরেই যাব, আমাকে ফাঁসি দেওয়া হবে, তা আমার বৃদ্ধা মায়ের সাথে আমি একটু কথা বলে যাই। আচ্ছা, এ আশা। যুবকের বৃদ্ধা মাকে আনা হলো। যুবকের পাশে মা দাঁড়িয়ে গেল। যুবক মায়ের কানে কানে কথা বলবে, এই বইলা মায়ের মাথাকে কাছে আনলো এবং মায়ের কানের মধ্যে মুখ দিয়া কথা না বলে সে মায়ের কান তার দাঁত দিয়ে চিবাইতে লাগলো। কেমন বুঝলেন? সবাই অবাক। বেয়াদব যুবক, এক তো তুমি অপরাধ করছো, খুন করছো, তোমার ফাঁসি হয়ে যাবে, এখনই তুমি মৃত্যুবরণ করবে, আর শেষ মুহূর্তে তুই তোর মার সাথে এত বড় বেয়াদবি যে তার কান চাবাইয়া দাঁত দিয়ে চাবাইতেছস। ছেড়ে দিছে। ছেড়ে দেয়া বলল, জজ সাহেব শুনেন, আজকে তো আপনারা আমাকে ফাঁসি দিতেছেন, আমি হত্যা করেছি, আমি খুন করেছি, মারাত্মক অপরাধ করেছি, এই অপরাধের দায়ে আপনারা আমাকে ফাঁসি দিচ্ছেন। আমি আমার মার কান এই জন্যই কামড়াইছি যে আজকে যে আমি ফাঁসির মঞ্চে আসছি, এই ফাঁসির মঞ্চে আসার কারণ এই জন্য দায়ী হইল আমার মা। দায়ীকে আমার মা, এই জন্য আমি মায়ের কান এভাবে কামড়াইছি। কেন? আমি যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম। আমি ছোট সময় আমার প্রতিবেশীর চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এদেরকে যখন মারতাম, ঘুষি মারতাম এবং তাদেরকে রাস্তার মধ্যে ফেলে দিতাম, মাথা ফাটিয়ে ফেলতাম, ইটা মারতাম, দৌড়ে আমি মায়ের কাছে আসতাম। মা আমাকে কোনোদিন শাসন না করে আরো আমাকে বাহবা দিয়েছে যে বেটা, হ্যাঁ তুমি একটা বেটা। আমার মা আমাকে বাহবা দিয়েছে কোনোদিন আমাকে, আমি যখন ছোট ছোট অপরাধ করতেছিলাম, সেই ছোট ছোট অপরাধগুলি থেকে আমার মা আমাকে বাধা দেয় নাই, বরং আমাকে আরো উৎসাহিত করছে। সেই ছোট ছোট অপরাধ থেকেই অপরাধ করতে 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 আজকে আমার অবস্থা এমন হয়েছে যে আমি মানুষকে খুন করছি, হত্যা করছি, আর এই হত্যার দায়ে আজকে আমার ফাঁসি হতে যাচ্ছে। কিন্তু এই যে আমার ফাঁসি হচ্ছে, আমি যে অপরাধ করছি, এই অপরাধের মধ্যে আমার মাও কি আছে? শরীক আছে। মাও শরীক আছে। আরেকটা বাস্তব ঘটনা আমাদের এলাকায় ঘটছে। মা বাপ দুজন ঝগড়া লাগছে। ছেলে যায় পিতার গলার মধ্যে কি টিপ দিয়া, মানে চাপ দিয়া ধরছে। ছেলে পিতাকে গলার মধ্যে চাপ দিয়া ধরছে। এর আগে কয়েক বছর আগে আপনারা সবাই শুনছেন, ঐশী নামের একটা মেয়ে, পত্র পত্রিকা সব পড়ে কি ছিল, প্রসিদ্ধ হয়ে গেছিল যে ঐশী নামের একটা মেয়ে তার বাপ এবং মা উভয়কে হত্যা করেছে।
করছে কিনা এরকম জানেন কিনা? এই যে আমি কয়েকটা উদাহরণ, ঘটনা, বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন হলো, এই বর্তমান এই সময়ে আমাদের সমাজের মধ্যে শিশু কিশোর গ্যাং, এরা সব ধরনের অপরাধ করে যাচ্ছে। মাদকের সাথে সম্পর্ক, সমাজের মধ্যে, এলাকার মধ্যে এমন কোনো অপরাধ নাই যে তারা করতেছে না, করতেছে। এখন প্রশ্ন হলো যে এইগুলি যে করতেছে আমাদের সন্তানরা, এই সমস্ত অপকর্মের মধ্যে আমরা যারা গার্জিয়ান আছি, মুরব্বিয়ান কেরাম আছি, পিতা মাতা আছি, আমাদের এই সম্পর্কে কোনো করণীয় আছে কিনা? কেন আমার সন্তান এমন হলো? এই জন্য প্রথমে যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজন এবং সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বাঁচাও। এই জাহান্নামের আগুন কেমন? উকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে পাথর এবং মানুষ দিয়ে, যার ইন্ধন হবে পাথর এবং মানুষ। তাফসীরে কবিরের মধ্যে একটা রওয়ায়াত আছে, রাওয়া ইবনু আবি হাতিম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, উপস্থিত লোকদের মধ্যে একজন ছিল শাইখুন কবির, খুব বৃদ্ধ একজন লোক ছিল। তখন এই ক্বালা শাইখ, ইয়া রাসূলুল্লাহ, আসখরাতু জাহান্নাম কা সখরাতিদ দুনিয়া, হে আল্লাহ রাসূল, আসখরাতু জাহান্নাম কা সখরাতিদ দুনিয়া। তো ওই বৃদ্ধ লোকটি প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, জাহান্নামের আগুন যে পাথর দিয়া জ্বালানো হবে, সেই পাথর কি দুনিয়ার পাথরের মতো হবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা, না, লা সখরাতু জাহান্নামা, লা সখরাতুম মিন সখরি জাহান্নাম আযামু মিনাল জিবালিদ দুনিয়া কুল্লিহা। জাহান্নামের একটা পাথর দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়ে আরো বড় হবে। এইরকম বড় বড় পাথর দিয়া জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। আমরা দেখি সাধারণত শহরে খুব একটা দেখা যায় না, গ্রামে গঞ্জে শীতের সময় বা পাকশাক করার সময় অনেক সময় গাছের শুকনা পাতা, কাঁঠাল পাতা শুকনা, আম গাছের পাতা অথবা খড়কুটা ইত্যাদি আগুন জ্বালায়। তো খড়কুটার আগুন বেশিক্ষণ স্থায়ী হয় না, নিভে যায় কিছুক্ষণ করে, তেমন তেজ হয় না। কিন্তু একেবারে যদি শুকনা গাছের কাঠ, লাকড়ি দিয়ে যদি আগুনটা জ্বালানো হয়, তো সেই আগুনটার তেজ আরো বেশি হয় এবং দীর্ঘস্থায়ী হয়। এইরকম ভাবে যদি গ্যাস দিয়ে আগুন জ্বালানো হয়, গ্যাসের আগুনের তীব্রতা এত বেশি যে এই গ্যাসের আগুনের মধ্যে লোহা এবং কাঁচ এইগুলি রেখে দিলে আগুনের তাপে কি হয়ে যায়,
লোহা এবং কাঁচ গলে পানি হয়ে যায়। আপনারা দেখছেন কিনা, আমি সচক্ষে দেখছি মোহাম্মদপুর একটা কারখানা ছিল, বোতল কারখানা, কাঁচের বোতল বানাইতো, হারিকেনে চিমনি বানাইতো। একদিক দিয়ে এসব কাঁচ ডালতেছে আর আগুনের মধ্যে পড়তেছে আর লাল হয়ে যেন পানির মতো প্রবাহিত হইতেছে, কি ভয়ঙ্কর অবস্থা। তখন আগুনের তীব্রতা বাড়ে তার ইন্ধনের কারণে। তার লাকড়ি যেরকম হবে, আগুনের তেজ তত কি বেশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উকিদা আলান নারি আলফা সানাহ, জাহান্নামের আগুনকে এইভাবে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে। হাত্তা আহমাররাত, ফলে আগুনের রং লাল হয়েছে। সুম্মা উকিদা আলফা সানাহ, অতঃপর আবার 1000 বছর আগুনকে জ্বালানো হয়েছে। হাত্তা ইয়াবাযযাত, ফলে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাহ, এরপর আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। হাত্তা ইসওয়াদ্দাত, ফলে আগুন হয়ে গেছে কালো। জাহান্নামের আগুন কালো, অন্ধকার আচ্ছন্ন। দুনিয়ার আগুন জ্বালাইলে অন্ধকার দূর হয়ে যায়, দুনিয়ার আগুন জ্বালাইলে অন্ধকার দূর হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে কোনো আলো নেই, সেটা গভীর অন্ধকার। এই জ্বালানোর কারণে এত তীব্র আগুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার নিজেকে বাঁচাইতে হবে আর আমার আওলাদ সন্তানদেরকে বাঁচাইতে হবে। সন্তানদেরকে বাঁচানোর সবচেয়ে উত্তম তরিকা সন্তানের হক আদায় করা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক লোক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে অভিযোগ করলো যে তার সন্তান কি কথা শোনে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সন্তানকে ডাকলেন, ডাইকা জিজ্ঞাসা করলেন, তোমার আব্বার অভিযোগ ঠিক আছে কিনা? সন্তান বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার আব্বার অভিযোগ তো ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, একটা কথা আছে। আমি তো আব্বার কথা মানবো ঠিক আছে, কিন্তু আমার উপর আমার বাপের কোনো করণীয় আছে কিনা, কোনো দায়িত্ব আছে না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই আছে। উনি বললেন, এক নম্বর হলো আইয়াস্তানজিবা উম্মাহু ওয়া আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা গিযাআহু ওয়া আইয়ুহসিনা আযাবাহু। আমি সর্বশ্রেষ্ঠ বলতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিতামাতার জন্য সন্তানের জন্য পিতামাতার অনেক করণীয় আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। তার মধ্যে একটা হলো তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া। আর উত্তম আদব আমি আপনি কতক্ষণ শিক্ষা দিব? সবচেয়ে আসান সহজ পদ্ধতি হলো যে সমস্ত মাদ্রাসাগুলি আছে আমাদের কাছে দাঁড়ে, বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ এটাও একটা মাদ্রাসা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআন ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আমরা মনে দুনিয়ার মধ্যে আসমানের খুঁটি নাই না। আল্লাহ আল্লাহ বুজুর্গানে দিন ওনারা বলেন আসমানের খুঁটি আছে কিন্তু আমরা দেখি না। সেই খুঁটিগুলি হলো এই সমস্ত মাদ্রাসা, যে মাদ্রাসাগুলির মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং সেখানে কোরআন শিখানো হয় আবার শিখাও হয়। সেইগুলি হইল আসমান এবং জমিন টিকে থাকার এক নম্বর খুঁটি। আজকে দুনিয়ার মধ্যে দেখবেন সমস্ত কুফরি শক্তি, মসজিদ নিয়ে অত মাথা ব্যথা নাই তাদের, ইহুদি খ্রিস্টানদের নাই, খানকা নিয়ে এত মাথা ব্যথা নাই, তাবলিগ জামাত নিয়েও তাদের মাথা ব্যথা এতদিন ছিল না, এখন একটু হইছে। ওয়াজ মাহফিল চলুক, সমস্যা নাই, কিন্তু তাদের সমস্ত মাথা ব্যথা হলো মাদ্রাসা নিয়ে। কারণ তারা চিন্তা করে দেখছে যে মাদ্রাসা আর মাদ্রাসা ওয়ালাদের যদি বদনাম করা যায়, উলামায়ে কেরামের যদি বদনাম করা যায়, মাদ্রাসা যদি বদনাম করা যায়, তাহলে আসলে দেখবেন এমনি এমনি মসজিদ কি মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া মানে কি, আপনি যদি মাদ্রাসার থেকে একজন ভালো আলেম তৈরি না হয়, হাফেজে কোরআন, আপনি তারাবির নামাজ পড়বেন, খতমে তারাবি পড়বেন, একজন ভালো হাফেজ চান তো কোথায় থেকে নেবেন? আপনি আপনার বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, একজন কারি চান, আপনি কোথায় থেকে নেবেন? আপনার কেউ মারা গেল, কাফন দাফন করার জন্য সহি তরিকায়, সুন্নত তরিকায়, আপনি কোথায় থেকে নেবেন? এইগুলি হলো মাদ্রাসাগুলি হলো আলেম ওলামা তৈরির কারখানা। তারা চিন্তা করে দেখছে, মনে করেন আমাদের গায়ে যে জামাটা আছে, এই জামাটা যে দোকান থেকে কিনছি, ওই দোকানটা যদি বন্ধ করে দেওয়া হয় কোনো সমস্যা নাই। এক দোকান বন্ধ হয়েছে, আরো হাজারো দোকান থেকে আমি কাপড় কিনে আনবো। কিন্তু কাপড় যে কারখানায় তৈরি হয়, যেখান থেকে উৎপাদন হয়, যদি সেই কারখানাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেখবেন মার্কেটে, বাজারে, দোকানে কোথাও কি পাওয়া যাবে না, কোনো কাপড় পাওয়া যাবে না। সমস্ত কুফরি শক্তি, ইহুদি এবং খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা ঐক্যবদ্ধ যে মাদ্রাসা কিভাবে বন্ধ করে দেওয়া যায়, মাদ্রাসার নামে কিভাবে বদনাম করা যায়, উলামায়ে কেরামের বদনাম কিভাবে করা যায়, সব সময় তারা এইটা নিয়েই থাকে। কারণ এইটা হলো মূল। এইটা বন্ধ হয়ে গেলে মসজিদও বন্ধ হয়ে যাবে, তাবলিগও বন্ধ হয়ে যাবে, খানকাও বন্ধ হয়ে যাবে, মাঠে ময়দানে ওয়াজ নসিহত এগুলিও বন্ধ হয়ে যাবে। তখন কি করতে হবে? মাদ্রাসা যত বদনাম আছে তার মধ্যে একটা হলো এত মাদ্রাসা গেলিগা, অলি গলিতে এত মাদ্রাসা গেলিগা। দেখেন মাদ্রাসার ব্যাপারে এই প্রশ্ন আছে, অলি গলিতে কত প্রাইভেট স্কুল কলেজ হয়ে রয়েছে এবং কোচিং সেন্টারের অভাব নাই, কিন্তু সেই নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু মাদ্রাসা বেশি হইলে কি মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং সমালোচনা করতে থাকে যে এত মাদ্রাসা দিয়ে কি করা হবে। সবাই জানে যে মাদ্রাসা হলো মূল দিন রক্ষার একমাত্র সহি দিন রক্ষার মাধ্যম হলো মাদ্রাসা। এই জন্য আমাদের সন্তানদেরকে যদি সুসন্তান বানাইতে চাই, সুনাগরিক বানাইতে চাই, সুন্দর সমাজ গড়তে চাই, আদর্শ রাষ্ট্র গড়তে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে
মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় দিলে এখানে তারা উস্তাদ যারা আছে আপনার সন্তানকে সব ধরনের ছোটখাটো মাসলা মাসাইল থেকে নিয়ে সব কিছু শিখাবে, আদব কায়দা শিখাবে, পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে, মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করতে হবে, উস্তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। আপনার টেনশন করা লাগবে না, বাস আপনি শুধু আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন, বাকি চিন্তা ফিকির সব মাদ্রাসাওয়ালারাই করে এবং করবে। এইভাবেই একের পর এক দিন দুনিয়ার মধ্যে কি টিকে থাকবে। মানুষ স্বাভাবিকভাবেই মাদ্রাসায় দান কম করে। আজ কোন মসজিদের কথা কইতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মসজিদ, হ্যাঁ আমি একাই করে দিব। এটা কেন? আসলে দেখেন, কাল কিয়ামতের দিন কোন কোন মানুষের আমল নামা দেখা বান্দা তার আমল নামা কিনা এটা অস্বীকার করে বসবে। সে দেখবে তার আমল নামার মাঝে হাদিস পড়ানোর সব, কোরআন পড়ানোর সব, মসজিদে ইমামতির সব, মসজিদে খেতাবতের সব, ওয়াজ করার সব, তাবলিগ করার সব, তাসকিয়া খানকায় এদের সব, এত সব সে দেখা বলবে আমি তো কোনোদিন মুহাদ্দিস ছিলাম না, আমি তো কোনোদিন মুফাসসির ছিলাম না, আমি তো কোনোদিন মসজিদ ইমাম ছিলাম না, আমি তো কোনোদিন খতিব ছিলাম না, তাহলে আমার আমল নামার মধ্যে এই সব কেন আসলো? সেই ফেরেশতাকে বলবে এই আমল নামা ভুল, এটা আমার আমল নামা না। ফেরেশতা বলবে না, এটা তোমার আমল নামা। কেমনে? দেখো তোমার নাম লেখা আছে, তোমার বাপের নাম লেখা আছে, তুমি কোন এলাকায় থাকো, কোন মহল্লা সেইটাও লেখা আছে, এইটা তোমারই আমল নামা। তখন আল্লাহ পাক বলবেন ফেরেশতাকে, ও ফেরেশতা তুমি আমার বান্দাকে বলে দাও যে তুমি তো মুহাদ্দিস ছিলে না, তুমি তো মুফাসসির ছিলে না, তুমি তো মসজিদের ইমাম ছিলে না, তুমি তো মসজিদের খতিব ছিলে না, তুমি তো ওয়াজ করতে পারো নাই, তুমি তো তাবলীগ করো নাই, তুমি তো তাসকিয়া করো নাই, ঠিক, কিন্তু তুমি যে কিছু 500 টাকা 1000 টাকা এই মাদ্রাসায় দান করছিলে, ওই টাকার উসিলায় মাদ্রাসা থেকে এমন ছাত্র তৈরি হয়েছে যা কেউ মুফাসসির হয়েছে, কেউ মুহাদ্দিস হয়েছে, কেউ মুফতি হয়েছে, কেউ ইমাম হয়েছে, কেউ খতিব হয়েছে, কেউ বড় বক্তা হয়েছে, কেউ মুবাল্লিগ হয়েছে। সুতরাং তোমার আমল নামার মধ্যে সেই 500-1000 টাকার সেইখান থেকে কিছু কিছু প্রত্যেকের মুহাদ্দিসের সব তোমাকে দেওয়া হয়েছে, মুফাসসিরের সব তোমাকে দেওয়া হয়েছে, ওয়াইজের সবও তোমাকে দেওয়া হয়েছে, ইমামের সবও তোমাকে দেওয়া হয়েছে, খতিবের সবও তোমাকে দেওয়া হয়েছে। তাহলে কোনটাই বেশি? কোনটাই বেশি? একটা ঘটনা করে শেষ করে দেই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি যারা আছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে দেখছেন কেউ? দেখছেন? হ্যাঁ আমিও দেখছি, আর অনেক কিন্তু দেখছি। ওনার একটা কথা, উনি একবার বলতেছিলেন যে দেখো আমি আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ ছিল, আর মসজিদের পাশে একটা মক্তব ছিল। ওই মক্তবের মধ্যে উনি বলতেছেন যে আমি আজিজুল হক সেখানে পড়ছি, আর আব্দুল মজিদ ঢাকবি হুজুর, আব্দুল মজিদ ঢাকবি হুজুরে কেউ দেখছেন? একেবারে সারা সিধা ছিল, লালবাগের মুহাদ্দিস ছিলেন। উনি বলতেছেন যে আমি আমাদের গ্রামের বাড়িতে একটা মসজিদ ছিল, আর মসজিদের পাশে একটা মক্তব ছিল, ওই মক্তবের মধ্যে আমি আজিজুল হক পড়েছি, আর আব্দুল মজিদ ঢাকুবি হুজুর তিনি পড়েছেন। ঠিক আছে, কিছুদিন পর পদ্মার ভাঙ্গনে এই মসজিদ সহ মক্তব সহ আরো 4 কিলোমিটার বেশি ভাঙ্গা নদীর ভিতরে চলে গেছে। এখন মসজিদও নাই, মক্তবও নাই। উনি বলতেছেন মসজিদে সব ততক্ষণ জারি থাকে যতক্ষণ মসজিদের মধ্যে আমল চলতে থাকে।
যতক্ষণ মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ে, দিনী কথা শুনে, তাবলীগের সাথী বেড়ে আমল করে, ততক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে সব যারা মসজিদ নির্মাণ করে, সহযোগিতা করে, তাদের আমল নামায় উঠতে থাকে। যখন মসজিদটা নদীর ভিতরে চলে গেল, এখন তার মসজিদের মধ্যে আমল নাই, আছে। কিন্তু উনি বলতেছেন মা বক্তব্য চলে গেছে, কিন্তু আমি আজিজুল হক শাইখুল হাদিস হয়েছি এবং বুখারীর বাংলা লিখেছি এবং হাজার হাজার ছাত্র আমি তৈরি করেছি এবং আমার ছাত্ররা আরো ছাত্র তৈরি করতেছে, করবে ইনশাল্লাহ। আব্দুল মজিদ ডাকুবি সাহেব, তিনিও হাজার হাজার ছাত্র তৈরি করেছেন। মক্তব নাই ঠিকই নদীর গর্ভে চলে গেছে, কিন্তু ওই মক্তব যারা বানাইছিল, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছিল, এখন তো মক্তব নাই, কিন্তু সেই মক্তবে তো আমি আজিজুল হক হয়েছি সেখান থেকে পইরা। কিন্তু মক্তবের সব এখনো কি যারা দান করেছিল তাদের আমল নামায় এখনো উঠতেছে। আর কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যতদিন জারি থাকবে ততদিন পর্যন্ত তাদের আমল নামায় সেই যে বক্তব্য বানাইছিল কিছু টাকা দিয়া, তার সব যাইতেই থাকবে, যাইতে থাকবে। আমি যে মুহাদ্দিস হয়েছি, আমি যে শাইখুল হাদিস হয়েছি, এটা আজিজুল হক সাহেবের কথা। আমারও এই হাদিস পড়ানোর সব ওই ব্যক্তির আমল নামায় যাইতেছে। আব্দুল মজিদ ডাকুবি সাহেব উনি যে পড়ছেন এবং আমার ছাত্ররা যে পড়াইতেছে, এইগুলির একটা অংশ তাদের আমল নামা চলতেই আছে। তাহলে কোনটা ভালো হইলো কোন দিহি? আমি এটা বলতেছি না যে মসজিদে আপনারা দান করেন না, নাউজুবিল্লাহ। অবশ্যই মসজিদ যে বানাবে, মাম বানা ইল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, অবশ্যই মসজিদ বানাবেন, মসজিদে দান করবেন। কিন্তু মাদ্রাসার প্রতিও ওই রকম খেয়াল রাখতে হবে যে মসজিদের আমল যতদিন মসজিদে আমল জারি থাকে ততদিন সব জারি থাকে। আর যখন মসজিদ নদীর গর্ভে চলে যায়, ভেঙ্গে যায়, হ্যাঁ, তখন কিন্তু আর ওর আমল কি থাকে না, জারি থাকে না। কিন্তু মাদ্রাসা যদি ভাঙ্গেও যায়, কোনো কারণে যদি ইসলামের দুশ্মনরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হইয়াও যদি মাদ্রাসা যদি কোনো কারণে ভেঙ্গেও ফেলে, কিন্তু মাদ্রাসা থেকে যে আলেম তৈরি হয়েছে, যে মুহাদ্দিস তৈরি হয়েছে, যে মুফাসসির তৈরি হয়েছে, যে ওয়াইজ তৈরি হয়েছে, যে মুবাল্লিগ তৈরি হয়েছে, তারা তো সব মরে যায় নাই। তারা তো কি করে নাই, মাদ্রাসা না থাকতে পারে, কিন্তু মাদ্রাসা থেকে যারা কি বের হয়েছে তারা এরকম ভাবে মাদ্রাসা ছাড়াও গাছের তলে। এখন মাদ্রাসা বলতে কি বোঝায়? মাদ্রাসা বলতে কিন্তু এই যে সুন্দর ফুল, এই টেবিলকে বোঝায় না। মাদ্রাসা বলতে সুন্দর ভবন, এইটা বোঝায় না। মাদ্রাসা হলো যেখানে উলুমে নবুয়ত আর আখলাকে নবুয়তের তালিম দেওয়া হয়। এলা সেইটা যদি কোনো ভাঙ্গা করে বৈশাও দেয়, গাছের তলায় বৈশাও দেয়, সেইটাও মাদ্রাসা। যেখানে কি থাকবে, উলুমে নবুয়ত, আল্লাহ নবী যে এলেম নিয়ে এসেছেন সেই এলেমের তালিম যেখানে হবে। আবার আখলাকে নবুয়ত, নবীজি যে হুসনে আখলাক, খুলুক আজিম নিয়ে এসেছিলেন, সেই চরিত্রের শিক্ষা যেখানে দেওয়া হবে সেইটার নামে মাদ্রাসা। এই জন্য মাদ্রাসার কোনো ক্ষয় নেই, মাদ্রাসার কোনো ক্ষয় নেই। মাদ্রাসার যত বেশি হোক কোনো সমস্যা নেই। এই জন্য আমরা সব সময় টাকা পয়সা দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, পরামর্শ দেওয়া হোক, সব দিক দিয়ে আমরা মাদ্রাসার সহযোগিতা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহু ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকু। ও তোমরা কি হও, হয় আলেম হও, না হয় মুতাআল্লিম ছাত্র হও, না হয় আলেম ওলামাদের কথা শুনো, তাদেরকে সহযোগিতা করো। যদি সহযোগিতার টাকা পয়সাও না দিতে পারো, অন্তত মুহিব্বান লাহু, তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসা তাদের অন্তরে থাকতে হবে। বিদ্বেষ পোষণ করলে, আদাওয়াতি পোষণ করলে, যেরকম আমাদের বর্তমান জমানায় একটা গ্রুপ এবং বের হয়ে গেছে, আলেম ওলামা বিদ্বেষী,
আউলামাদের সাথে কি রাখে, দুশ্মনী রাখে। কত আলমগীরের মধ্যে আসেন যে যে ব্যক্তি উলামায়ে কেরামের সমালোচনা করে মিন গায়রি সাবাবিন জাহিরিন, কোন প্রকাশ্য স্পষ্ট কোনো কারণ ছাড়াই আমভাবে পাইকারিভাবে আলেম ওলামাদের সমালোচনা করে, ফিফা আলাইহিল কুফরু, তো খুবই আশঙ্কা আছে, সম্ভাবনা আছে যে এই লোকটা মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যাবে। তো ওলামা কেরামের মহব্বত নবীজির হাদিস দ্বারা প্রমাণিত, হয় আলেম হবেন, না হয় মুতাআল্লিম ছাত্র, না হয় আলেম ওলামাদের সহযোগিতা করা, তাদের কথা শোনা, কিংবা তাদেরকে যদি এতটুকু না পারা যায় অন্তর দিলে দিলে কি করা, মহব্বত করা, মাদ্রাসাকে মহব্বত করা, মাদ্রাসা ওয়ালাদেরকে মহব্বত করা।